এটা হলো ফুলবিরাতে একটা অনুষ্ঠানে আনারস ক্ষেত আছে, অনেক সুন্দর ধান ক্ষেতটা থেকে আনারস ক্ষেত। টাঙ্গাইল, ফুলবাড়িয়া, মধুপুর খুবই অসম্ভব সুন্দর একটা আনারস ক্ষেত ছিল। প্রায় 25 থেকে 30 বিঘা নিয়ে একটা আনারস ক্ষেত। এই আনারসগুলোই শুধু ঢাকাতে যায়, প্রচুর পরিমাণে এলাকাতে আনারস হয়। এটা হলো টাঙ্গাইল ফুলবাড়িয়া। দেখেন আনারস ক্ষেতটা, পুরো আনারস ক্ষেত অনেক সুন্দর লাগতেছে। আকাশের ভিউটা অনেক খুব সুন্দর ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল। এটা ছিল একটা আমার বন্ধুর এলাকাতে, এটা আদিবাসী এলাকা। এখানে সব আদিবাসীরা থাকে, খুবই তারা অনেক ভালো, তাদের ব্যবহার, আচার আচরণ সব দিকেই ভালো। আদিবাসীদের একটা বড় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে এদের একটা অনুষ্ঠানের কালচার অনেক সুন্দর। সিস্টেমটা হলো যে বিভিন্ন আশেপাশের যত গ্রাম আছে একটা অনুষ্ঠানে সব মনে করেন আসে। এদের অনুষ্ঠানে খুবই সুন্দর অসম্ভব। তারা আশেপাশে পার্শ্ববর্তী যত এলাকার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যা আছে সবাই আসে। পাশেই ছিল এটা পেঁপে বাগান, খুবই সুন্দর একটা পেঁপে বাগান ছিল। এই যে হালকা পাকছে বিক্রি করেনি, 5-7টা দেও, 5-7টা বিক্রি করেনি, তাহলে পাকাটা 5টা বাইসে দিচ্ছে। ঠিক আছে, যে কটা গেল সারা সমস্যা নেই, ঠিক আছে। হালকা হালকা ওই যে রং গেঞ্জি গুলো না, হালকা হালকা ওইগুলো। এই যে দিগাও দেখছো দাও, এই যে এই পেঁপে গুলো আছে না, এই যে হালকা রংছে, এই যে লম্বা। আমি তো রাত্রে যাবো, 5-6টা দিলে কয় টাকা স্যার বললাম। মাশাআল্লাহ, পেঁপে গাছগুলো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। প্রত্যেকটা গাছে পেঁপে হয়েছে। এই পেঁপেগুলো শুধু এখান থেকে ঢাকায় যায়, প্রচুর পেঁপে হয়েছে। এখানে আছে একটা মাটির ঘর, মাটির ঘরটা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। এদিকে আছে কলা বাগান, কলা বাগান। এদিকে আকাশের মেঘটা এত সুন্দর লাগতেছে, ভিউটা খুবই সুন্দর ছিল বিকাল টাইমে। এই যে কি করে জঙ্গলে সুন্দর একটা ধান ক্ষেত, অসম্ভব সুন্দর। তুমি কিছু বলো, কিছু বলো, কিছু বলো, তুমি কিছু বলো। তোমার নাম কি? আরিয়ান। তুমি কি করো? আর ইন্টার বলাইতেছি, ইন্টার বলাই। বলো বলো।